আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিও। কেমন আছো সবাই? এত ডিসক্রিপশন না যাই, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা আমার নিজেরও দরকার, এবং আপনাদের কমেন্টসগুলো আমার দরকার। আমার এজেন্সিটা চালানোর জন্য আমি অত বড় এজেন্সি না, ইটস লাইক এ রিয়েল এস্টেট এজেন্সি, এবং এটা ছোট সহকারে তৈরি, এত বড় না। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, ইউএসএ বলেন, সব জায়গায় সবাই অনেক ধরনের বিজনেস করে আসছে, এজেন্সি চালাচ্ছে। তো অনেক সময় অনেক ব্যারিয়ার্সের মধ্যে পড়ে। তো আমার এই ছোট্ট আমার এই লাইফ জার্নিতে, এজেন্সির জার্নিতে কিছু জিনিসপত্র আমি দেখেছি, যেগুলা আসলে আমি শেয়ার করতে চাচ্ছি, এবং আমি না শেয়ার করেও পারতাছি না অ্যাকচুয়ালি। দেখা গেছে যে আমাদের লাইফের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে সেলস, কমিউনিকেশন, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক, আপনি একজন ভালো সেলসম্যান হন বা ভালো কনসালটেন্ট, বা আপনার কমিউনিকেশন স্কিল ওয়াজ গুড, আপনি র্যাঙ্কিংয়ে হাই পৌঁছাবেন একদিন না একদিন ইনশাল্লাহ। তো সেই প্রেক্ষাপটে আমি সেলসের একটা ট্রিক্স নিয়ে কথা বলতে চাই। আমি বিগত 16 বছরের উপরে আমি বাংলাদেশে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে ছিলাম, অ্যান্ড দেন রাইট নাও রান মাই ওন এজেন্সি। সো এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমার কাছে যে জিনিসটা খুব সলিড লাগছে, যে একটা মানুষকে ইয়েস বলানো, হ্যাঁ বলানো। একটা মানুষকে হ্যাঁ বলাতে পারলেই আপনি সব কিছু পাবেন। ওই মানুষটাকে দিয়ে আপনি একটার জায়গায় 20টা সেল করতে পারবেন। বাট আপনাকে হ্যাঁ বলাতে হবে, আপনাকে হ্যাঁ বলা শিখতে হবে। আপনি কিভাবে এখন হ্যাঁ বলা শিখবেন? এখন আপনার কোয়েশ্চেন জাগতেই পারে যে কি আউল ফাউল ভিডিও করে, কেমন মানুষ, জানি না টাই না কীভাবে হ্যাঁ বলবে বা এরকম করবে। বাট ব্রাদার, সিস্টার, ইটস ট্রু। হ্যাঁ বললে আপনি কাউকে যদি হ্যাঁ বলাতে পারেন, তাহলে দেখবেন স্মুথলি কাজ করতেছে সব কিছু, স্মুথলি। এখন আপনি কীভাবে হ্যাঁ বলবেন? এখন আমি আজকে এই ছোট্ট ভিডিওতে ছোট্ট একটা এক্সাম্পল দেবো, অ্যান্ড দেন আমি ভিডিওটা কমপ্লিট করে দেবো। তো যেটা আমি রিয়েল সিনারিতে দেখেছি, এবং আমার লাইফে যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমি একটা ক্লায়েন্টের কাছে গিয়েছি, আমি ক্লায়েন্টের কাছে গিয়েছি। এটা কোনো খারাপ কিছু না। আমাদের দেশে যে প্রবলেমটা আছে যে সেলসম্যান মানে দরজায় টক টক টক, হ্যালো ম্যাডাম কিছু কিনবেন কিনা, এটি হচ্ছে আমাদের দেশের ট্রেন্ড। আসলে নট, ওয়ার্ল্ড ওয়াইডে সবচেয়ে রেসপেক্টেবল জব হচ্ছে সেলসের। কারণ একজন সেলসম্যান, কনসালটেন্ট, সে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সে অ্যাকাউন্টেবল, সে সাপ্লাই চেইনের এক্সপার্ট, এভরিথিং নলেজ একজন সেলসম্যান পার্সনের কাছে থাকে। সো সেই প্রেক্ষাপটে আমি আবার মানে একজন সেলসম্যান ওয়াজ এ গ্রেট পার্সন। এটা আমাদের দেশে মানে না, আমাদের দেশে জিনিসটাকে অন্যভাবে দেখে, কিন্তু বাইরের দেশে জিনিসটা টোটালি ডিফারেন্ট। তো আমার ওই সেলের একটা ঘটনাটা আমি শুধু একটু শেয়ার করব। আমি একটা কোম্পানির সাথে কথা বলতে গেছি যে দেখেন ভাই, আমি আমার এজেন্সি চালাচ্ছি, আমি এভাবে চালাচ্ছি, এখান থেকে আপনার একটা কাজ দিলে আপনার এতটা প্রফিট আসবে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ও সমস্যা নেই। কিন্তু আমি এভাবে বলিনি ব্যাপারটা, আমি কিন্তু এভাবে বলিনি। আমি বলছি যে স্যার দেখেন, আমার এজেন্সি থেকে এই বাংলাদেশে এই অ্যাব্রোডের এই কোম্পানি এই সার্ভিসগুলো নিচ্ছে, এবং তারা তাদের কোয়ার্টারলি সেলস রেভিনিউ অনেক হাই।
এই জন্য আপনার এটা দরকার, আপনার কম্পিটিটরদের সাথে কম্বাইন্ড করে আপনাকে মার্কেটে টিকে থাকার জন্য এই সার্ভিসটা আপনার দরকার। বাস, কাজ হয়ে গেল। উনি আমার সার্ভিসটা নিলেন এবং উনিও হ্যাপি, আমিও হ্যাপি। ছিল একটা ছোট্ট একটা স্টোরি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে।